শ্রমিক ভট্টাচার্য স্বাগতম, শ্রমিক দাস স্বাগতম, মাননীয় সাংসদ শ্রমিক দাস স্বাগতম। নদিয়া জেলার কৃষ্ণনগর নেদেরপাড়া মোড় সংলগ্ন এলাকার ত্রিকোণ পার্কের উদ্যোগে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি স্থাপনে উপস্থিত বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য এই দিন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পর্দা সরিয়ে আবক্ষ মূর্তি উন্মোচন করলেন। উপস্থিত ছিল কৃষ্ণনগরের বিধানসভার বিধায়ক তারকনাথ চ্যাটার্জি, উপস্থিত ছিলেন কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক সাধন ঘোষ, তেহট্ট বিধানসভা কেন্দ্রের বিধায়ক ও নাকাশীপাড়া বিধায়ক সহ একাধিক বিধায়কেরা। এই দিন উপস্থিত ছিলেন শহরের বেশ কিছু নাগরিকেরা। বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে বিজেপি স্রষ্টা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আবক্ষ মূর্তি স্থাপন করা হলো। এবং বিশেষ করে ডাক্তার আমন্ত্রণ, আমি আজ এখানে এসে নিজেকে সৌভাগ্যবান মনে করতে পারি। সালের 18ই আগস্ট নদিয়া জেলা স্বাধীনতা লাভ করে। 15ই আগস্ট এই জেলায় পাকিস্তানের পতাকা উঠেছিল। 17ই আগস্ট হিন্দু প্রধান যশোর খুলনাকে পাকিস্তানের দিকে ঠেলে দিয়ে আমরা মুর্শিদাবাদ এবং মালদাকে নিয়ে জেলায় গিয়েছি। ভাই শ্যামাপ্রসাদকে শ্রদ্ধা জানাতে এসে তার প্রতি অশ্রদ্ধা প্রকাশ করবেন। আপনারা এখানে যে আচরণ করছেন সেটা এই অনুষ্ঠানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। হাততালিটা বা জয়শ্রীমের সঙ্গে এর কোনো যোগাযোগ নেই। নদিয়া জেলার বর্তমান প্রজন্ম জানেন না যে কোন বিপরীত পরিস্থিতির মধ্যে দিয়ে আজকে এই জেলার মানুষকে 1947 সালের 15ই আগস্ট থেকে 1947 সালের 18ই আগস্ট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। রানী জ্যোতির্ময়ী, রানীর প্রবল ইচ্ছা, তার প্রচেষ্টা, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, এনসি চ্যাটার্জি, এসি চ্যাটার্জি, মেঘনাথ শাহ, আজকে তাদের ঐকান্তিক প্রচেষ্টা আজকে পশ্চিমবঙ্গ নামক একটি পৃথক ভূখণ্ড তৈরি হয়েছে। শ্যামাপ্রসাদ মুখার্জি কোনটি প্রকৃত রাজনীতিতে আসতে চান? শ্যামাপ্রসাদ মুখার্জি কোনদিন সরাসরি রাজনীতিতে অংশগ্রহণ করতে চান, কিন্তু 1937 থেকে 1939 সাল পর্যন্ত পূর্ব পাকিস্তানে হিন্দুদের উপর অকথ্য অত্যাচারের জন্য তিনি অবশেষে হিন্দু মহাসভায় যোগদান করেন এবং 1947 সালের 4, 5 এবং 6 এপ্রিল হুগলি তারকেশ্বরে হিন্দু মহাসভার একটি সভা। প্রথমে বক্তৃতা করেন সোমনাথ চ্যাটার্জির পিতা এনসি চ্যাটার্জি। তার বক্তব্য ছিল একটাই, যে পাকিস্তান and no Pakistan that is immaterial. For the sake and survival of Bengali Hindus, one separate Hindu homeland is mandatory. That is why Bengal should be divided. বাঙালি হিন্দুর অস্তিত্ব রক্ষার প্রশ্নে বাংলা ভাগের প্রয়োজন আছে। আপনার সপক্ষে বক্তব্য রাখেন 5ই এপ্রিল ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। 6 এপ্রিল হিন্দু মহাসভার এই প্রস্তাবটি আনুষ্ঠানিকভাবে গৃহীত হয় এবং তারকেশ্বরের কলোনি ময়দানে সভায় বক্তৃতা করেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। শ্যামাপ্রসাদের এই আন্দোলন আজাদ হিন্দ ফৌজের লেফটেন্যান্ট জেনারেল অনিল চন্দ্র চ্যাটার্জির এই আন্দোলন, নির্মল চ্যাটার্জির আন্দোলন শেষ পর্যন্ত রূপ পায় 1947 সালের 20 জুন। শ্যামাপ্রসাদের আমার প্রস্তাবে ভোট দিয়েছিলেন সেদিন কংগ্রেসের সমস্ত হিন্দু বিধায়করা, এমনকি পাকিস্তানের দাবির সবচেয়ে বড় সমর্থক ভারতের কমিউনিস্ট পার্টির দুই বিধায়ক রতনলাল ব্রহ্মণ এবং জ্যোতি বসু, তারাও ভোট দিয়েছিলেন শ্যামাপ্রসাদের প্রস্তাবের পক্ষে। কিন্তু কমিউনিস্টরা নিজেদের বিশ্বাসযোগ্যতার ধারাবাহিকতা বজায় রেখে
বাইরে বেরিয়ে স্লোগান দিয়েছিলেন বাংলা ভাত করলো কে, শ্যামাপ্রসাদ আজাদ। আজকে এই নদী, এখানে এই যে নদীয়ায় দাঁড়িয়ে আপনারা নিজেদের ভারতবাসী বলে পরিচয় দিতে পারছেন। এখনই নদীয়ার হিন্দু মা বোনেরা যেভাবে শাঁখা সিঁদুর করে এখানে ঘুরে বেড়াতে পারছেন, যদি শ্যামাপ্রসাদ মুখার্জি না থাকতেন আজকে হয় আপনাদের জায়গা হতো পালিয়ে গিয়ে উড়িষ্যা দণ্ডকারণ্যে, আর না হলে কৃষ্ণনগর ছেড়ে অন্য কোনো। শ্যামাপ্রসাদ মুখার্জির আমি জ্যোতির্বই না থাকলে কৃষ্ণনগর নামটা থাকতো না। কৃষ্ণনগরের জায়গায়, নামের জায়গায় অন্য নাম হয়ে যেত, কৃষ্ণ নাম। সে তো নাপাক, অপবিত্র। ভারতবর্ষের দারুণ হার, এটাকে দারুণ ইসলামে রূপান্তরিত করবার জন্য র্যাডিকালাইজেশন চলেছে। কেউ পিছিয়ে নেই। নদিয়া জেলার বিভিন্ন পকেটেও আন্দোলন শুরু হয়ে গেছে যে আমরা আমাদের অধিকার ফিরে পেতে চাই। কেউ কেউ আবার ইদানিংকালে প্রকাশ্যে বক্তৃতা করে বলছিলেন যে ব্রিটিশ মোগলদের হাত থেকে আমাদের ভারতবর্ষকে নিয়েছে আর ফিরিয়ে দিয়ে গেছে হিন্দুদের হাতে, আমরা এটা মেনে নিতে পারি না। তাই এই জল, এই সমুদ্র, এই পাহাড়, এই কৃষ্ণনগর, এই উত্তর 24 পরগনা, এই মুর্শিদাবাদ, এই দিনাজপুর, ওই কলকাতা, ওই ভিক্টোরিয়া মেমোরিয়াল, ওই শহীদ মিনার, এই সব আমাদের সম্পত্তি, আমাদের ফিরে পেতে হবে। এই ধর্মান্ধকরণের বিরুদ্ধে, এই মৌলবাদের বিরুদ্ধে আজকে সচেষ্ট হয়েছিলেন, লড়াই করেছিলেন বহু মানুষ। পুরোধা ছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। 33 বছরের পৃথিবীর সর্বকনিষ্ঠ কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, যিনি মৃত্যু মুখে পতিত কাজী নজরুল ইসলামকে পাশে দিয়ে দাঁড়িয়েছিলেন, তার জীবন দান করবার চেষ্টা করেছিলেন। আজকে তাকে সাম্প্রদায়িক বলে দূরে সরিয়ে রাখার প্রচেষ্টা। কিন্তু অদ্ভুত যুব সন্ধিক্ষণ, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের 100 বছর, বন্দে মাতরমের 150 বছর, আর শ্যামাপ্রসাদ মুখার্জির 125 বছর। আজকে গঙ্গোত্রী থেকে গঙ্গা সাগর পর্যন্ত পশ্চিমবঙ্গের মানুষ সম্পূর্ণ করে দিয়েছে শ্যামাপ্রসাদের স্বপ্নকে। প্রতিষ্ঠিত হয়েছে নতুন সরকার। শ্যামাপ্রসাদের মাটিতে শ্যামাপ্রসাদের সরকার। আর কারোর গম্য নেই যে শ্যামাপ্রসাদের নামাঙ্কিত স্কুলে কলকাতা দাঁড়িয়ে বলতে পারবে যে শ্যামাপ্রসাদের প্রতিকৃতিতে মাল্যদান করা যাবে না, কারণ স্কুলের রুল বুকে কোথাও লেখা নেই যে শ্যামাপ্রসাদের জন্ম মৃত্যুদিন পালন করতে হবে। স্কুলের নাম শ্যামাপ্রসাদ ইনস্টিটিউশন। সে লোক তো নেই আছে ইতিহাসের অনেক গতিতে। আজকে আমরা এগিয়ে চলেছি, কিন্তু ইতিহাস বিস্মৃত হয়ে কেউ বেঁচে থাকতে পারবেন না, নদীয়াবাসী বসতে পারবেন না। আজকে ত্রিকোণ ক্লাবের পক্ষ থেকে যে উদ্যোগ আপনারা নিয়েছেন, যে যার কারণে পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে আমরা নিজেকে ভারতবাসী বলে পরিচয় দিতে পারছি, সেই শ্যামাপ্রসাদ, পৃথিবীর সর্বকনিষ্ঠ উপাচার্য সেই ডক্টর শ্যামাপ্রসাদ, যিনি দুর্ভিক্ষের খরায় মানুষের পাশে দাঁড়াতেন একজন একাডেমিশিয়ান হয়ে, সেই শ্যামাপ্রসাদ, যিনি পরাধীন ভারতবর্ষের ব্রিটিশ ইন্ডিয়ায় সর্বপ্রথম কোন বিশ্ববিদ্যালয়ে দেশীয় ভাষায় সমাবর্তন অনুষ্ঠান করবার সাহস দেখিয়েছিলেন, রবীন্দ্রনাথ ঠাকুরকে ডেকে এনেছিলেন সমাবর্তন অনুষ্ঠানে। আর তখন ওই হুমায়ুনের ভাইয়েরা তারা বলেছিল এই দেব ভাষা থেকে উৎপন্ন বাংলা ভাষার সমাবর্তন আমরা মানি না। তারা বয়কট করেছিলেন সেই শ্যামাপ্রসাদ। আজকে দেখবেন দিল্লিতে কিছু নেতা সংবিধান পকেটে নিয়ে দিচ্ছে, ছোট ছোট কথায় কথায় পকেট থেকে বার করে বলছেন মোদী সরকার সংবিধানকে খুন করেছে। আর শ্যামাপ্রসাদ মুখার্জি সংবিধানকে রেখেছিলেন নিজের অন্তরে। ভারতবর্ষের সর্বত্র ভারতীয় সংবিধানের প্রতিষ্ঠা, এক দেশে এক বিধান, এক প্রধান, এক। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। মুহূর্তে শ্যামাপ্রসাদ মুখার্জি এখানে প্রতিষ্ঠিত। আরো 3 বরেণ্য ব্যক্তির মূর্তি এখানে আপনারা বানিয়েছেন। লক্ষ্মীকান্ত মৈত্র,
ভারতবর্ষের অন্যতম সর্বকালের অন্যতম সেরা সাংসদ, যার বাগ্মিতা দলমত নির্বিশেষে সকলের মধ্যে একটা প্রভাব, একটা অনুরণন ছড়িয়ে দিতে পারত। কাশীকান্ত মিত্র এবং ব্যক্তিগতভাবে তার পুত্র যারা অকাল প্রয়াণ হয়ে গেল, কলকাতা মহানগরীর অন্যতম সেরা চিকিৎসক, স্বল্পভাষী, বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষের পাশে দাঁড়িয়েছেন, দরিদ্র মানুষদের সেবা করবার জন্য রামকৃষ্ণ মিশনের সহযোগিতায় তিনি দক্ষিণ 24 পরগনায় একটা ছোট হসপিটাল বা ওপিডি স্থাপন পর্যন্ত করেছেন। নিজের প্রবল ব্যস্ততার মাঝেও যিনি প্রতিদিন প্রায় সপ্তাহে একদিন সেখানে ছুটে যেতেন মানুষের পাশে দাঁড়ানোর জন্য, তাদেরও মূর্তি আপনারা বানিয়েছেন। আপনাদের তার জন্য অভিনন্দন জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এই সংগঠনের প্রতি, যারা দীর্ঘদিন পরে শ্যামাপ্রসাদের মাটিতে দাঁড়িয়ে শ্যামাপ্রসাদের মূর্তি তৈরি করেছেন। অন্তত আপনারা রানী জ্যোতির্ময়ীর কথা মনে রাখবেন। রানী জ্যোতির্ময়ী বিস্তৃত হয়ে গেছে। রানী জ্যোতির্ময়ীর অবদানের কথা আজকে এই প্রজন্মের নদিয়াবাসী জানেন না, কৃষ্ণনগরবাসী জানেন না। তিনি যদি না থাকতেন, শুধু শ্যামাপ্রসাদ, এনসি চ্যাটার্জি 18ই আগস্ট খবর একটু দেরিতে আসার কারণে 17 পরিবর্তে 18ই আগস্টের স্বাধীনতা এসেছিল, আজকে সেটাও আপনাদের জানানো হয়নি। ইতিহাসের পুনর্লিখন প্রয়োজন। আমি তো দল, আমি সরকার নই। আমি আমাদের শিক্ষামন্ত্রী, মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করতে পারি যে পরবর্তীকালে পশ্চিমবঙ্গের ইতিহাসের পাঠ্যপুস্তকে বা যে কোনোভাবেই হোক যেন নদিয়ার রানী জ্যোতির্ময়ীর নামটি আমাদের ইতিহাসের পাতায় তার অবদানকে ফুরিয়ে দেওয়া হয়েছে এই জেলার মানুষকে। আজকে নদিয়া জেলাকে ভারতবর্ষের মধ্যে রেখে পাকিস্তানে যেতে না দিয়ে তিনি শুধু নদিয়াবাসীর প্রতি খুব একটা সুবিচার করেছেন তা নয়, তারা পশ্চিমবঙ্গের আজকে যে বর্তমান ভৌগোলিক বা রাজনৈতিক চিত্র দেখছেন তারও অখণ্ডতা যিনি রক্ষা করেছিলেন, তার মধ্যে একজন রানী জ্যোতির্ময়ী। এই কৃতিত্ব শুধুমাত্র নদিয়া জেলার কোনো মানুষের কৃতিত্ব নয়, সারা ভারতবাসী এর জন্য তার কাছে কৃতজ্ঞ থাকবে। আমি আশা করব যে নতুন সরকার তৈরি হয়েছে সেটা বিজেপি সরকার নয়। বিজেপির প্রতিচ্ছিন্ন নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, কিন্তু আমরা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তৈরি করেছি। তাই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কাছে আপনাদের সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে এবং বিধায়কদের মধ্যে দিয়ে আমি বার্তা দিতে চাই যে এখান থেকে যারা নির্বাচিত হয়েছেন, 4 জন বিধায়ক এখানে উপস্থিত আছেন, তারা অন্য কাজের সঙ্গে এটাকেও নিজেদের প্রাথমিক কাজ হিসাবে মনে করবেন। নদিয়া জেলার অবদান কী ছিল, নদিয়া জেলার ইতিহাস কী ছিল, আর রানী জ্যোতির্ময়ীর ভূমিকা কী ছিল, তা যেন আগামী প্রজন্মে পশ্চিমবঙ্গবাসী জানতে পারে, দেশবাসী জানতে পারে, তার দায়িত্ব আপনাদের বিধায়কদের নিতে হবে। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া।
নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা